আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, কোরআনুল কারীমের সব থেকে ছোট সূরা সূরা কাউসার মাত্র 7 বার পড়ে এই 7টি লবঙ্গের উপরে যদি আপনি ফু দিতে পারেন, কি হয় কি হবে জানলে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। 7টি উপকার আপনি সাথে সাথে পেয়ে যাবেন। এক নম্বরে, আপনার যত দুশমন আছে, যত শত্রু আছে, এই লবঙ্গের উপরে ফু দেওয়ার সাথে সাথে তারা নিস্তেজ হয়ে যাবে। আপনার শত্রুরা আপনার কাছে পরাজিত হবে। আপনার শত্রু আর কখনো আপনাকে কষ্ট দিতে পারবে না। শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে। 2 নম্বরে, আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, রিজিকের মধ্যে বাধা, ঋণগ্রস্ত হয়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনগুলো দূর করবে, রিজিকের সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দেবে। 3 নম্বরে, আপনাদের ঘরের মধ্যে যাদের অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ছেলে মেয়ের মধ্যে ঝগড়া, কারো কথা কেউ শুনতে পারে না ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামের কারণে, তাহলে মহিলা মা ও বোনেরা স্বামীর জন্য এই আমলটি করবেন। স্বামীর যদি ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামের কারণে মাথা সব সময় গরম থাকে, বাড়ির প্রতি মনোযোগ না থাকে, ঝগড়া ফাসাদ লেগেই থাকে, কারো কথা শুনতে মন চায় না, তাহলে মহিলা মা ও বোনরা এই আমলটি করার দ্বারা স্বামীর ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামকে আল্লাহ কেটে দিবে। এবং আপনার সন্তানের জন্য আমলটি করবেন। সন্তান যদি অবাধ্য হয়, সন্তান যদি কথাবার্তা না শোনে, পড়াশোনা না করে, খারাপ বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে, মহিলা মা ও বোন, মা বাবারা এই আমলটি সন্তানের জন্য করবেন। এবং আপনাদের যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, বা সন্তান হয় না, তারাও এই আমলটি করবেন, আপনাদেরকে আল্লাহ সন্তান দিবে। তারপর আপনারা যারা খুব বেশি বিপদের মধ্যে আছেন, খুব বেশি বালা মুসিবতের মধ্যে আছেন, আপনারাও এই আমলটি করবেন, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবতগুলোকে দূর করে দিবে। মোট কথা, আপনি যে নিয়তে এই আমলটি করবেন, আপনার সে নিয়তি পূরণ হবে। 7টি নিয়তের কথা আমরা বলেছি, কিন্তু এর চেয়েও বেশি কাজ করে। যে কাউকে বাধ্য করার জন্য, বশীকরণ করার জন্যও এই আমলটি আপনি করতে পারেন। তাই অবশ্যই আপনারা এই আমলটি শিখার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখতে হবে। আমি নিয়ম কানুনটা একদম সহজে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আপনাদের জীবনের মোড় পরিবর্তন হয়ে যাবে। আপনাদের ভাগ্যকে আল্লাহ তাআলা সুন্দর করে দেবে। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করবে যদি আপনারা এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। তবে বিশ্বাসের সহিত আপনি আমল করতে হবে। বিশ্বাস যদি না থাকে, আপনি আমল করলে কোনো কাজ হবে না। ঈমান এবং ইখলাসের সঙ্গে আমল করুন, ইনশাআল্লাহ আপনি 1 সপ্তাহের মধ্যে ফলাফল পাবেন। 3 দিনের মধ্যেই ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সর্বোচ্চ 7 দিনের মধ্যে আপনার এই আমলের ফলাফল রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তাই মনোযোগ সহকারে এখন কথাগুলো শুনবেন, আমলটা কিভাবে করবেন। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, সূরাতুল কাউসার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া দিয়েছেন। দুশমনকে পরাজিত করেছেন এই সূরাতুল কাউসার দিয়ে। আপনার আমার দুশমনের কোনো অভাব নাই। যদি আপনার দুশমন অনেক বেশি কষ্ট দেয়, দুশমনের নাম নিয়ে আপনি এই লবঙ্গটা পরানোর পর যেভাবে বলবো আমলটা করবেন ইনশাআল্লাহ। একদম সহজ, আপনার দুশমন নিস্তেজ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও দুশমনরা নিস্তেজ হয়ে গিয়েছিল এই সূরা কাউসার আল্লাহ তাআলা যখন নাজিল করেছেন। আল্লাহু আকবার। এই সূরাতুল কাউসার কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট সূরা। একবার সূরাতুল কাউসারটা পাঠ করুন, তারপর আমলটার কথা আমি আপনাদেরকে বলে দেব। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মনোযোগ সহকারে পড়ুন। প্রত্যেক
প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি পাবেন ইনশাআল্লাহ। এবং তার পূর্বে আমি আরেকটি কথা বলি, এটা কোরআনের একটা ক্লাস, কোরআনকে প্রচার প্রসার করা আপনার দায়িত্ব। আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি, আপনিও একটি ভিডিওতে লাইক দিলে আপনার জায়গা থেকে চেষ্টা করা হয়ে গেল, অন্য কারো কাছে ভিডিওটা চলে যাবে। একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সের মধ্যে শুধু আমিন লিখবেন, তাহলে অন্য ভাই বোনেরা এই আমলটা করে উপকৃত হবে এবং আপনার সওয়াবও হবে ইনশাআল্লাহ। পড়ুন সূরা কাউসারটা আমরা পাঠ করি একটিবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আমলটি আপনি কিভাবে করবেন, কখন করবেন শুনুন। এভাবে আপনি এই যে খাবারের মধ্যে, গোশতের মধ্যে লবঙ্গ দেয়, লবঙ্গ মশলা আছে না, লবঙ্গ, এই লবঙ্গটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লবঙ্গ, এই যে ফুল থাকতে হবে এভাবে, লবঙ্গের মধ্যে ফুল, কোনোটার মধ্যে ফুল আছে কোনোটায় নাই, কিন্তু 7টা লবঙ্গ দিয়ে আমলটা করতে হবে যেগুলোর মধ্যে ফুল আছে। যেমন এখানে একটা লবঙ্গ আছে, এটার মধ্যে ফুল নাই, এতো এটার মধ্যে ফুল নাই, আর এগুলোর মধ্যে ফুল আছে, এতো। তো ফুল যেটার মধ্যে নাই এটা না, যেগুলোর মধ্যে ফুল আছে 7টা লবঙ্গ আপনি গনে গনে নেবেন, নিয়ে আপনি আমলটি করতে হবে। আচ্ছা, 7টি লবঙ্গ নিয়ে যেখানে বসে আপনি আমলটি করবেন সেখানে রাখবেন। তারপরে আপনি আমলটা কিভাবে করবেন শুনুন। প্রথমে আমি বলে দিচ্ছি, আপনি জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে, যে কোনো সময়, এবং মহিলা মা ও বোনদের যখন নামাজ থাকে না পিরিয়ডকালীন সময়, ওই সময় আপনারা আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমলটি যখন আপনি করবেন, সর্বপ্রথম আপনি ওযু করে পবিত্রতা অর্জন করবেন। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন, কারণ বিসমিল্লাহ পাঠ করে ওযু করলে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যে ওযু করবেন, পানি দিয়ে ধৌত করবেন হাত পা মুখ, এর গুনাহগুলো আল্লাহ পানির সঙ্গে মাফ করে দিবে প্রথমে বিসমিল্লাহ পাঠ করলে, এবং আল্লাহর রহমত নাজিল হবে আপনার উপরে, বৃষ্টির মতো আল্লাহ রহমত নাজিল করবে যদি আপনি প্রথমে ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করে তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্য আপনি ওযুর শুরুতে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযুটা ভালোভাবে করবেন, করার পর একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে আপনি যদি ওযু করার পর একবার পশ্চিম দিকে হয়ে উপরের দিকে তাকিয়ে আপনি এভাবে শাহাদাত আঙ্গুল ইশারা দিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, 8 জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যে কোনো জান্নাতে কাল কিয়ামতের ময়দানে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে আপনি ওযু করার পর কালেমায়ে শাহাদাতরা কিভাবে পাঠ করবেন আমার সঙ্গে একটিবার পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে জায়নামাজটাকে বিছিয়ে সামনে আপনি 7টি লবঙ্গ রেখে দিবেন। এই লবঙ্গ 7টা লবঙ্গ রাখবেন।
জায়নামাজটা বিছিয়ে সামনে একটা পেওয়ালার মধ্যে বা বাটির মধ্যে বা পিরিজের মধ্যে যেখানে হোক একটা পাতিল কোনো কিছুর মধ্যে আপনি 7টি লবঙ্গ রাখবেন। রাখার পর এখন যেভাবে বলবো সেভাবে আপনি আমলটি করবেন। 1 নম্বরে সর্বপ্রথম আপনি জায়নামাজের মধ্যে বসে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 3 বার ইস্তিগফার পাঠ করলে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করবে, আপনার অভাব অনটনগুলোকেও আল্লাহ দূর করে দিবে। আপনার যদি সন্তান না হয় সন্তান দিবে, যাদের ছেলে মেয়ে আছে তাদের সন্তানকে আল্লাহ তাআলা নেককার বানাবে। আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে এবং জান্নাতের নহর থেকে আল্লাহ শরবত পান করাবে। ইস্তিগফার পাঠ করলে 3 বার পাঠ করবেন। এভাবে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যদি আপনি এত বড় ইস্তিগফারটা না পারেন, এতটুকু পড়লেও চলবে। পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুকু পড়লেও চলবে, 3 বার পড়বেন। 2 নম্বরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ পাঠ না করলে দোয়া আল্লাহর কাছে পৌঁছে না। 3 বার দুরূদ শরীফ পাঠ করলে 30টা রহমত আল্লাহ সাথে সাথে নাজিল করবে। এই আমলটা যে আপনি করবেন, আল্লাহর রহমত ছাড়া তো কোনো কাজ হয় না, তাই না? অবশ্যই আল্লাহর রহমতের প্রয়োজন আছে। এই আমলের মধ্যেও আল্লাহর রহমত নাজিল হবে যদি আপনি 3 বার দুরূদ শরীফ পড়েন। 30টা রহমত নাজিল হবে। আপনার 30টা গুনাহকেও আল্লাহ ক্ষমা করে দিবে। 30টা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। 30টা গুনাহকে আল্লাহ আমল নামা থেকে কেটে দিবে। আল্লাহু আকবার। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নবীজির কাছে পৌঁছে দিবে। নবীজি খুশি হয়ে যাবে আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে। তাহলে চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি কোন দুরুদ শরীফটা পাঠ করবেন। 3 বার পড়বেন, যদি পারেন এটা পড়বেন। 1টি বার পড়ুন। এই দুরুদ শরীফটা সবচেয়ে শ্রেষ্ঠ। পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর যদি আপনি দুরূদ শরীফটা না পারেন বা না পড়েন, ছোট দুরূদ শরীফটাও পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তাহলে 3 বার প্রথমে ইস্তিগফার পড়বেন, 2 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে 3 নম্বরে এখন আপনি 7 বার সূরা কাউসার পড়ে এই লবঙ্গের উপরে ফু দিবেন। কিভাবে? আপনি 7টা লবঙ্গ তো সামনে রাখছেন। 7টা লবঙ্গ সামনে রাখার পর আপনি একটা লবঙ্গ আপনি হাতে নেবেন। একটা লবঙ্গ হাতে নিয়ে আপনি 7 বার সূরা কাউসার পড়বেন। 7 বার সূরা কাউসার পড়ে লবঙ্গের উপরে একটি ফু দিবেন। এভাবে, যেমন একটা লবঙ্গ নিলাম আমরা হাতে,
7টা লবঙ্গ থেকে একটা লবঙ্গ উঠালাম, উঠিয়ে এভাবে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপর আবার দ্বিতীয়বার আউযুবিল্লাহ পড়তে হবে না, শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে 7 বার পড়বেন একটা লবঙ্গ হাতে নিয়ে সূরা কাউসার। 7 বার পড়ার পর একটা লবঙ্গের উপর এমনি ফু দিবেন আপনি, ফু দিয়ে লবঙ্গটা আপনি এক পাশে রাখবেন এক জায়গায়, এটা আলাদা করবেন। তারপর আরেকটা লবঙ্গ হাতে নেবেন, আরেকটা লবঙ্গ হাতে নিয়ে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পয়রা আবারও আপনি সূরা কাউসার পাঠ করবেন, আবারও 7 বার পড়বেন। প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, তারপর শুধু বিসমিল্লাহ, ঠিক আছে? এভাবে আবারও 7 বার পড়বেন। 7 বার পয়রা আপনি লবঙ্গের উপর আরেকটা ফু দিবেন এভাবে, তারপর আরেকটা লবঙ্গ নিবেন, আবারও 7 বার পড়বেন, 7 বার পয়রা একটা ফু দিবেন। এভাবে 7টি লবঙ্গের উপরে আপনি একটা একটা লবঙ্গ নিবেন, 7 বার করে করে ফু দিবেন। ফু দিয়ে আপনি লবঙ্গটি এক পাশে রাখবেন। আপনি চিন্তা করেছেন একটা লবঙ্গের উপরে যদি সূরা কাউসার 7 বার পাঠ করে ফু দেন, 7টা লবঙ্গের উপরে আপনি ফু দিয়েছেন, কতবার পাঠ করলেন? আর প্রত্যেকবার যখন পাঠ করবেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি হবে, 10টা সওয়াব হবে। তাহলে আপনার আমল তো আমল হলো, কোরআন পড়লে তো লস নাই, কত সওয়াবের অধিকারী আপনি হয়ে গেলেন। আপনি যতক্ষণ সূরা কাউসার পড়ছেন এই আমলটি করার জন্য, ততক্ষণ কোরআন পড়ার সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন। ইসলাম এবং আমলের মধ্যে কোনো লস নাই, আপনার উপকার তো ইনশাল্লাহ হবে, কিন্তু সওয়াবটা সাথে সাথে আপনার আমল নামার মধ্যে যোগ হয়ে যায়। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে 7 বার করে করে এক একটা লবঙ্গের উপর আপনি ফু দিবেন সূরা কাউসার পরে, তারপর লবঙ্গগুলো আপনি এক পাশে রাখবেন। সর্বশেষ আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনার আমলটা শেষ। এখন আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ আপনারা এই লবঙ্গটা শত্রুর জন্য কিভাবে ব্যবহার করবেন, সন্তান যদি অবাধ্য হয় সন্তানের জন্য কিভাবে ব্যবহার করবেন, এবং আপনাদের যাদের স্বামী কথাবার্তা স্ত্রীর শোনে না এবং স্ত্রী যা বলে তা মানে না এবং স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি লেগে থাকে, স্ত্রীর কথা শুনতেই চায় না, তাহলে ওই মহিলা মা ও বোনেরা স্বামীর জন্য কিভাবে আমলটি করবেন লবঙ্গটা। তারপর আপনাদের যাদের বিপদ আপদ বালা মুসিবত দূর হয় না, আপনাদের ছেলে সন্তান কথাবার্তা শোনে না, কিভাবে, যাদের ছেলে মেয়ে হয় না কিভাবে ব্যবহার করবেন, এবং যারা অসুস্থ আছেন কিভাবে ব্যবহার করবেন, এবং বশীকরণ করার জন্য কিভাবে ব্যবহার করবেন, আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ, এবং আমলটার ইজাজত আপনাদেরকে দিয়ে দেব। আপনারা কমেন্ট বক্সের মধ্যে শুধু আমিন লিখবেন অথবা হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি আমলটি করব, তাহলে আপনি ইজাজত পেয়ে যাবেন। এখন মুনাজাত করব, আপনারা যারা মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করবেন এই মুনাজাতের মাধ্যমে আপনি ইজাজত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা যারা মুনাজাত করবেন তারা সবাই আমলটি করতে পারবেন। আমি মুনাজাতের মাধ্যমে ইজাজত আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দোয়া করছি ইনশাআল্লাহ মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ আমলটি করবে অথবা এখনই আমার সঙ্গে আমলটি করেছে অথবা তাদের কাছে ভালো লেগেছে বা ইসলামিক ভিডিওগুলো ভালো লাগে এই জন্য শুনেছে, আল্লাহ
যার যেই সমস্যা, যার যেই মনের আশা, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যে যে নিয়তে আমলটি করবে, আল্লাহ যারা অভাবের মধ্যে আছে, রিজিকের সমস্যা, আল্লাহ তাদের সমস্যাকে সমাধান করে দিও, অভাবকে দূর করে দিও। যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, ঝগড়াঝাটি হয়, আল্লাহ স্বামীকে তুমি ভালো করে দিও। যাদের স্বামী পরকিয়া করে, আল্লাহ তাআলা আমলটি করার দ্বারা স্বামীকে তুমি ভালো করে দিও। যাদের ছেলে মেয়েরা কথাবার্তা শোনেন, আল্লাহ আমলটি করার দ্বারা ছেলে মেয়ে যাতে কথাবার্তা শোনে সেই তৌফিকে দান করে দিও। যারা জাদুগ্রস্ত আছে, জিনগ্রস্ত আছে, যারা অসুস্থ আছে, আল্লাহ সকলকে তুমি সুস্থ করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের ঘরের থেকে শান্তি হারিয়ে গিয়েছে, আল্লাহ তাদের ঘরের মধ্যে তুমি শান্তি ফিরিয়ে দিও, তাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আমি এখন লবঙ্গটির আমলের কথা বলে দিচ্ছি। আপনি তো 7টি লবঙ্গ পড়িয়েছেন, এই 7টি লবঙ্গের মধ্যে আপনি এই 7টি লবঙ্গের আমল এখন কিভাবে ব্যবহার করবেন। যেই সমস্ত মহিলা মা ও বোনদের স্বামী অনেক বেশি কষ্ট দেয়, স্বামী স্ত্রীকে ভালোবাসে না, স্বামী পরকিয়া করে, ওই মহিলা মা ও বোনেরা স্বামীকে আপনারা যদি কোনো খাবারের সঙ্গে পারেন, কোনো কিছুর সঙ্গে পারেন, মিষ্টান্নর সঙ্গে পারেন, কোনো কিছু যে তরকারি পাক করেন, এগুলোর সঙ্গে মিশিয়ে আপনি খাওয়িয়ে দিবেন। ওই তরকারিটা যদি সবাইও খায় সমস্যা নাই, স্বামী খাইলে তার জন্যই কাজ করবে, যেহেতু ওনার উদ্দেশ্যে নাম নিয়ে পড়িয়েছেন। আর যদি স্বামী বিদেশ থাকে, খাওয়ানো সম্ভব না হয়, তাহলে আপনি আপনার স্বামীর নাম নিয়ে আল্লাহর কাছে এই লবঙ্গটার যে আগাটা আছে, ফুলটা আছে, দূর থেকে, হ্যাঁ, ফুলটা থেকে শুরু করে নিয়ে প্লাস হোক বা যে কোনো জিনিস হোক দিয়ে ধরে, হাতে না ধরবেন কারণ সমস্যা হতে পারে, আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন। আপনি বলবেন, আগুনের মধ্যে জ্বালাবেন এই লবঙ্গটা, আর বলবেন যে আল্লাহ আমার স্বামীর মধ্যে তুমি আমার ভালোবাসা তার মনের মধ্যে দিয়ে দাও, সে যাতে আমাকে ছাড়া থাকতে না পারে। আপনি এভাবে আল্লাহর কাছে বলবেন, আর লবঙ্গটা আপনি আগুনের মধ্যে পুড়িয়ে দিবেন। যদি হাত দিয়ে না পারেন তাহলে পুরো আগুনের মধ্যে যদি আপনি এভাবে রেখেও দেন তাহলে চলবে, তবে এভাবে আস্তে আস্তে জ্বলবে, এভাবে সবচেয়ে ভালো হয়। আপনি কথাটা বলতে পারবেন, দোয়াটা পড়তে পারবেন, প্লাস হোক বা যে কোনো একটা জিনিসের মাধ্যমে চাপ দিয়ে আপনি আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন। আর যাদের শত্রু, আপনি এই আমলটা 3 দিন করবেন ইনশাআল্লাহ। আপনি এই আমলটা 3 দিন করলে চলবে। আর বাকি লংগুলো আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। যদি কাউকে বশীকরণ করার জন্য বা আপনার ছেলে সন্তান তাদেরকে খাওয়াতে পারেন, খাওয়ালে ইনশাল্লাহ তারা মা বাবার কথা শুনবে, মানে উপকার হবে এই লবঙ্গটা। এই যে আপনি পড়িয়েছেন, শুধু উপকার, কোনো ক্ষতি নেই এই লবঙ্গটার দ্বারা। 3 দিন আমলটা করলে চলবে। 7 দিনের নিয়ম, 3 দিন যদি করতে পারেন তাহলেই চলবে, 7 দিন করতে পারলে তো ভালো। আপনার ছেলে মেয়ের জন্য আমলটা করলে ছেলে মেয়েকে আপনি খাওয়াবেন, যে কোনো খাবার পাক করে, মিষ্টান্ন বা যেটাই হোক, আপনি একটু লবঙ্গ ওই খাবারের মধ্যে মিশিয়ে দেবেন ইনশাল্লাহ। ওই খাবারটা আপনিও খেতে পারবেন, সবাই খেতে পারবে, সমস্যা নাই। আর শত্রু দুশ্মনের জন্য যদি আমলটা করেন তাহলে আপনি আগুনের মধ্যে এভাবে লবঙ্গটা পোড়াবেন আর বলবেন, আল্লাহ আমার শত্রুর মনের মধ্যে তুমি আগুন ধরিয়ে দাও, সে যাতে আমাকে আর কখনো কষ্ট দিতে না পারে, সে যাতে নিস্তেজ হয়ে যায়। আল্লাহর কাছে বলবেন আর লবঙ্গটা পোড়াবেন। এভাবে আপনি 7 দিন পোড়াবেন, 3 দিন পোড়ালেও চলবে, সমস্যা নেই। প্রতিদিন একটি করে। আর যাদের সন্তান হয় না, ছেলে মেয়ে হয় না, আপনারা এশার নামাজের পরে যখন খাবার দাবার খাবেন, প্রতিদিন রাতে একটা একটা করে 7 দিন 7 রাত্রে লবঙ্গ খেয়ে ফেলবেন। ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ছেলে মেয়ে সন্তান দান করবে। যাদের ছেলে নাই, মেয়ে আছে, মেয়ে নাই, ছেলে আছে, তারাও এই আমলটি করবেন নিয়ত করে। আল্লাহ আপনাদেরকে সন্তান দিবে, আপনারা মনের নেক আশাকে আল্লাহ পূরণ করবে। এবং যারা অসুস্থ আছেন, কোনো রকমের রোগ ভালো হচ্ছে না, আপনারা এই লবঙ্গটা যে কোনো খাবারের সাথে মিলিয়ে আপনারা 7 দিন খাবেন ইনশাল্লাহ। একটি একটি লবণ করে 7 দিন খাবেন, নিয়ত করে যে আল্লাহ তুমি আমার অমুক রোগটাকে ভালো করে দিও, তাহলে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে ইনশাল্লাহ।
আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। এই আমলটা আপনারা সবাই করবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।